ব্রেকিং খবরে যাব এবং গুরুত্বপূর্ণ যেটা আমরা কিছুক্ষণ আগে মাথাভাঙায় ছিলাম, মাথাভাঙায় যে উত্তেজনা এবং সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপরে হামলার অভিযোগ, বেধড়ক মারধরের অভিযোগ, মারধরে আহত আরো তিন তৃণমূল কর্মী কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরলাম। সেই খবর ইতিমধ্যেই নির্বাচন কমিশন কোনো একটা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, আমরা বিস্তারিত জানবো। আমরা সরাসরি কোচবিহারে যাব আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার কাছে এবং নির্বাচন কমিশন দফতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। অর্ণব, এই ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো, মাথাভাঙা তৃণমূলের যিনি প্রধান তার উপর আক্রমণ হয়েছে। তিনি শুধু একা নন, আরও কয়েকজন 2 থেকে 3 জন তৃণমূল কর্মী সমর্থক তাদের উপরও আক্রমণ হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এবং কমিশনের কাছেও তৃণমূল কংগ্রেস এই নিয়ে অভিযোগ জানিয়েছে। মাথাভাঙায় গতকাল রাতেই তৃণমূলের ছাত্র পরিষদের যিনি সেখানকার সভাপতি, তার বাড়ির সামনে তাকে বোমা ছোড়ার অভিযোগ হয় এবং সেই বোমা ছোড়ার ঘটনা গতকাল যে উত্তেজনা ছিল সেটা আজকে আরও বড় আকার নিল এবং এই তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েত প্রধান তার উপর হামলা হলো, কয়েকজন সমর্থক আহত হলো। এটা যদি মাথাভাঙার ঘটনা হয় তাহলে সিতায় বেশ কিছু বুথ ইভিএম কাজ করছে না বলে অভিযোগ। অন্যদিকে উত্তর বিধানসভা, এই কুচবিহার উত্তর বিধানসভার কারিশাল জুনিয়র হাই স্কুল, সেখানে বিজেপির যিনি পোলিং এজেন্ট তাকে বের করে দেওয়ার অভিযোগ এবং সেই বুথ দখল করেছে বলে বিজেপি অভিযোগ করছে। অন্যদিকে আরও নাটাবাড়ি বলে যে বিধানসভা রয়েছে, রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেখানকার বিধায়ক, এই নাটাবাড়ি থেকেও কিন্তু বিজেপি অভিযোগ করছে সেখানে বিজেপির বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্ন বুথ ক্যাপচার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কাজেই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। কুচবিহারের 2010টা বুথে এই কোটি ঘটনা বাদ দিলে নির্বিঘ্নেই কিন্তু ভোট হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই ভোট এখনো পর্যন্ত বলা যায়। বেশ, পোলিং এজেন্টের গালে চট পড়েনি তো? এখনো সেরকম ঘটনা আমাদের প্রতিনিধি বললেন না বা খবরও আমরা পাইনি। নিশ্চয়ই অর্ণবের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। তুমি আমাদের হ্যাঁ বলো। দেখো, এখনো পর্যন্ত এই ধরনের চরের ঘটনা, হুমকির ঘটনা নেই, শুধুমাত্র অভিযোগ পাল্টা অভিযোগ আছে। বিজেপি প্রচুর অভিযোগ করছে, তারাও কমিশনে অভিযোগ জানাচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ঘটনাটাও কিন্তু কমিশন অবশ্যই এটাকে ঠেকানো উচিত। আমরা দেখবো, আমরা জানবো নির্বাচন কমিশন কিভাবে দেখছে। এই প্রশ্নটা ছিল সিপিএম নেতা তাপস সিনহার অর্ণবের উদ্দেশ্যে। আমরা দেখবো রবীন্দ্রনাথ ঘোষ ঠিক এই ঘটনা নিয়ে আরো একবার দেখবো কি বলেছেন। গতকাল সন্ধ্যায় মাথাভাঙাতে বিজেপিরা বোম ছুড়েছিল, তার ঠিক পরপরই মাথাভাঙায় আমাদের যে পচাগড়ের পঞ্চায়েত প্রধান তাকে বাঁশ দিয়ে এবং মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে তাকে খুন করার জন্যই তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। প্রথমে মাথাভাঙা হাসপাতাল, তারপরে কুচবিহার জেলা হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই হলো বিজেপি, এই হলো বিজেপির ক্যারেক্টার, বিজেপির চরিত্র। সুতরাং এই বিজেপিকে মানুষ ভোটও দেবে না, এই বিজেপিকে আর রাজ্যে কেন সারা দেশে এই বিজেপিকে আর দেখতে পাওয়া যাবে না। আগামী দিনে বিজেপি বিরল প্রজাতির একটা দল হিসেবে মানুষের কাছে থাকবে। আমরা সরাসরি চলে যাব তুহিনের কাছে। তুহিন, এই মুহূর্তে মাথাভাঙার ঘটনাটা নিয়ে যেগুলো বিক্ষিপ্ত অশান্তি, সেইগুলো নিয়ে নির্বাচন কমিশন কতটা সিরিয়াস? দেখো, গতকাল রাতে যে মাথাভাঙায় ঘটনা ঘটেছে এবং ভোট শুরুর আগেই যে মাথাভাঙায় এই হামলাকে কেন্দ্র করে যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেস করছে যে তাদের পঞ্চায়েত প্রধান এবং বেশ কিছু কর্মীর ওপর বিজেপি আক্রমণ করেছে, এই ভোট শুরুর আগের এই ঘটনা নিয়ে কমিশন পুরো বিষয়টি নজরে রেখেছে এবং জেলা প্রশাসনের কাছ থেকে কমিশন রিপোর্ট তলব করেছে, অর্থাৎ প্রকৃত ঘটনা কি হয়েছে, তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেই অভিযোগের সত্যতা কতটা, সত্যিই বিজেপি দিকে অভিযোগের যে তীর তোলা হচ্ছে এটা ঠিক কিনা, এই ঘটনার প্রকৃত কি হয়েছে তার জন্য জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এবং এখানে যে নির্বাচন কমিশনের দপ্তরে যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকেও কিন্তু পুরো ঘটনার ওপর নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে তোমাকে বলি যে 533টি বুথে যে ওয়েবকাস্টিং হচ্ছে, অর্থাৎ যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর থেকে নজরদারি করা হচ্ছে। আরো একটি ঘটনা, দশরথ তীরকে তিনি অভিযোগ করেছেন তিনি যখন ভোট দিতে গিয়েছেন তিনি ভোট দিতে পারেননি। তিনি বলছেন যে ইভিএম খারাপ ছিল। প্রকৃত কি কারণে দশরথ তীরকে ভোট দিতে পারেননি সেটাও কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন। বেশ কয়েকটা বুথে
আমরা খবর পাচ্ছিলাম কোচবিহার আলিপুরদুয়ার থেকে, এগুলো নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে, কত দ্রুত সম্ভব সেগুলোকে পরিবর্তন করা যায়? একেবারেই আমি সেই কথাই বলছিলাম, বেশ কিছু জায়গা থেকে ইভিএম খারাপ হবার ঘটনা এসছে এবং সেই বিষয়গুলো যাতে ঠিক করে দ্রুত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায় এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া করা যায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সকাল 6:40-এ সিইও আরিজ আফতাব নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গিয়েছেন, ঢুকে গিয়েছেন এবং সেই সঙ্গে অন্যান্য যারা আধিকারিকরাও তারাও কিন্তু সিইও দপ্তরে রয়েছে। তারা একেবারে এখান থেকে ওয়েবকাস্টিং যেমন নজরদারি করছেন, মিডিয়া সেল থেকে নজরদারি করা হচ্ছে, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে মুহূর্তে মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে এবং দিল্লিতে নির্বাচন সদনের সঙ্গেও কিন্তু মুহূর্তে মুহূর্তে রিপোর্ট পাঠানো হচ্ছে, অর্থাৎ যাতে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় এবং তার দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের। এবং এখনো পর্যন্ত দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন কমিশনের কাছে তেমন কোনো বড় ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। বেশ, ইভিএম খারাপের খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে আলিপুরদুয়ারের একটি অরবিন্দ নগরের একটি বুথের ঘটনা। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন, কিন্তু ইভিএম বিকল। এই রকম ভাবেই দশরথ তীরকেও অভিযোগ করেছেন তিনি ভোট দিতে পারেননি ইভিএম খারাপ থাকায়। বিভিন্ন জায়গায় থেকে ইভিএম